सुन्नत माही बिदअत आलिम शरीयत पीर तरीकत आला हजरात रजा 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 रजा। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। আমার প্রিয় ছোট্ট বন্ধুরা এবং আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা আমাদের এই অনুষ্ঠানটিকে শুরু করার পূর্বে দুরূদ পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নেই। আমাদের প্রিয় আকা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর 100 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 100টি প্রয়োজন পূরণ করবেন। সুবহানাল্লাহ। তার মধ্যে 30টি হবে দুনিয়ার এবং বাকি 70টি হবে আখিরাতের। সুবহানাল্লাহ। তো আমার প্রিয় ছোট বন্ধুরা, আসুন আমরা একবার আমাদের প্রিয় হাবিবের প্রতি দুরূদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সফর ট্রান্সমিশন উপলক্ষে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন অনুষ্ঠান, যার নাম হচ্ছে ছোটদের আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি। আমাদের অনুষ্ঠানের নাম কি? আমাদের এই অনুষ্ঠানের আজকে 4র্থ পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় ছোট বন্ধুরা, আসুন আমাদের মাঝে উপস্থিত প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে আপনাদেরকে প্রথমেই পরিচয় করিয়ে দিই। প্রথমেই চলে যাব ডান দিকে প্রথম বন্ধুর কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আহসান আবিদ আত্তারি। জি মাশাআল্লাহ, খুব সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আত্তারি। জি মাশাআল্লাহ, খুব সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হোসেন নেজা আত্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমার ডান দিকের বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। এখন চলে যাব আমার বাম দিকের বন্ধুদের কাছে। জি প্রথমে চলে যাব আমার বাম দিকের প্রথম বন্ধুর কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রাজু আত্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আইয়ান আক্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ আত্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। প্রিয় ছোট বন্ধুরা এবং আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, ইতিমধ্যে আমার মাঝে উপস্থিত প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। এখন আসুন অনুষ্ঠানটিকে আনুষ্ঠানিকভাবে শুরু করা যাক। আমাদের এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্টের নাম হচ্ছে তেলাওয়াত। আমাদের এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্টের নাম কি? हामी सुन्नत माही बिदअत आलिम शरीयत पीर तरीकत आला हजरात। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজ আমাদেরকে এই প্রথম সেগমেন্ট অর্থাৎ তেলাওয়াত সেগমেন্টে কি কোরআন পাকের তেলাওয়াত করে শোনাবেন? চলে যাব আয়ান ভাইয়ের কাছে। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم। মাশাআল্লাহ, আমাদের বন্ধু আমাদেরকে চমৎকারভাবে
কোরআন পাকের তেলাওয়াত করে শুনিয়েছেন। সবাই বলি মাশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্ট অর্থাৎ এই অনুষ্ঠান যে প্রথম সেগমেন্টটি ছিল তেলাওয়াত সেগমেন্টটি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট কালাম সেগমেন্টে। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি? हामी सुन्नत माही बिदअत आलिम शरीयत पीर तरीकत आला हजरात সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমাদেরকে এই অনুষ্ঠানে দ্বিতীয় সেগমেন্ট অর্থাৎ কালাম সেগমেন্টে কে কালাম পাঠ করে শোনাবেন? জি, চলে যাবো হোসেন রাজা ভাইয়ের কাছে। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি যার প্রিয় নাম মুস্তাফা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন তাহি তোরে পেলাম খোদা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন রুহুল আমিন গেলেন নবী গেলেন আরশ পারে রুহুল আমিন গেলেন নবী গেলেন আরশ পারে আরশে আযম দিল সারা আরশে আযম দিল সারা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন তারি তোরে পেলাম খোদা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন বিপদ আপদ দূর হয়েছে ভাগ্যটা তার খুলে গেছে বিপদ আপদ দূর হয়েছে ভাগ্যটা তার খুলে গেছে পড়েছে এই ওজিফা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন তারি তোরে পেলাম খোদা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন যখন ফেরেশতা কবরে নবীর চেহারা দেখাবে যখন ফেরেশতা কবরে নবীর চেহারা দেখাবে পরি যখন তখন খোদা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন তারি তোরে পেলাম খোদা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আমাদের বন্ধু আমাদেরকে চমৎকারভাবে কালাম পাঠ করে শুনিয়েছেন। সবাই বলি মাশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের এই অনুষ্ঠানে দুটি সেগমেন্ট শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা এবং আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন এখন আমরা অগ্রসর হই আমাদের পরবর্তী সেগমেন্ট আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির বাণী। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি? আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির বাণী। हामी सुन्नत माही बिदअत आलिम शरीयत पीर तरीकत आला हजरात এই সেগমেন্টে আমি আপনাদেরকে একটি সুন্দর এবং চমৎকার বাণী সম্পর্কে বলবো। আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ এবং প্রিয় ছোট্ট বন্ধুরা,
এই সেগমেন্টে আমরা শুনবো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এর সুন্দর সুন্দর কথা। আসুন আমরা ইমামের প্রিয় বাণী শুনি। আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, বুদ্ধিমান এবং সৌভাগ্যবান ছাত্ররা যদি নিজের শিক্ষকের চেয়ে আগে বেড়ে যায় বা বড় পদবি লাভ করে, তবুও সে বিষয়টিকে তার শিক্ষকেরই অবদান ও বরকত মনে করে। সেভাবে যে আজ সে যে সফলতা পেয়েছে তা শিক্ষকের দোয়ার বরকতই পেয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের শিক্ষকের যথাযথ সম্মান করার তৌফিক দান করুন, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি খুব চমৎকারভাবে শেষ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট প্রশ্ন ও উত্তর সেগমেন্টে। हामी সুন্নত মাহি বিদআত আলিম শরিয়ত পীর তরিকত আলা হযরত। এই সেগমেন্টে আমি আপনাদের সকলকে বিভিন্ন ধরনের প্রশ্ন করব এবং সেই প্রশ্নের 3টি অপশন দেওয়া থাকবে। কয়টি অপশন দেওয়া থাকবে? সেই 3টির মধ্যে যে কোনো একটি হবে সঠিক উত্তর এবং সেই 3টির মধ্যে থেকে সেই সঠিক উত্তরটি আপনাদের বলতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা সবাই সেই প্রশ্নগুলোর উত্তর পারবেন ইনশাআল্লাহ। আমার প্রথম প্রশ্ন, জাআল হক কিতাবের লেখককে? অপশন এ আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি। অপশন বি মুফতি আহমদ ইয়ার খান নইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি। অপশন সি নইমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি। যে প্রশ্নের উত্তরটি কে দিতে পারবেন? চলে যাবো ডান দিকের প্রথম বন্ধুর কাছে। অপশন বি মুফতি আহমদ ইয়ার খান নইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। আমার পরবর্তী প্রশ্ন, জান্নাতি নারীদের প্রধানের নাম কি? অপশন এ হযরত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অপশন বি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অপশন সি হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই প্রশ্ন তো কে দিতে পারবেন? চলে যাবো বাম দিকের প্রথম বন্ধুর কাছে। অপশন এ হযরত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। আমার পরবর্তী প্রশ্ন, তিলাওয়াতের মাঝে সূরা তাওবা শুরু হলে কোনটি পড়া হয় না? অপশন এ আয়াতুল কুরসি। অপশন বি বিসমিল্লাহ শরীফ। অপশন সি আয়াতে কারিমা। এই প্রশ্ন তো কে দিতে পারবেন? চলে যাবো ডান দিকে দ্বিতীয় বন্ধুর কাছে। অপশন বি বিসমিল্লাহ শরীফ। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। আমার পরবর্তী প্রশ্ন, শৈশবের দোলনায় থাকার সময় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিসটি নিয়ে খেলতেন? অপশন এ চাঁদ দিয়ে। অপশন বি তারা দিয়ে। অপশন সি সূর্য দিয়ে। এই প্রশ্ন তো কে দিতে পারবেন? চলে যাবো বাম দিকে দ্বিতীয় বন্ধুর কাছে। অপশন এ চাঁদ দিয়ে। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। আমার পরবর্তী প্রশ্ন, খাদেমে রাসূল বা রাসূলের সেবক কোন সাহাবীর উপাধি? অপশন এ হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপশন বি হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপশন সি হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই প্রশ্ন তো কে দিতে পারবেন? চলে যাবো ডান দিকে তৃতীয় বন্ধুর কাছে। অপশন সি হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। আমার পরবর্তী প্রশ্ন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হন? অপশন এ ভাই। অপশন বি ফুফাতো ভাই। অপশন সি চাচাতো ভাই। এই প্রশ্ন তো কে দিতে পারবেন? চলে যাবো আমার বাম দিকে তৃতীয় বন্ধুর কাছে। অপশন সি চাচাতো ভাই। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। আমার পরবর্তী প্রশ্ন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি সেজদা করে আল্লাহ পাক তার কতটি মর্যাদা বৃদ্ধি করেন? অপশন এ একটি। অপশন বি দুটি। অপশন সি তিনটি। এই প্রশ্ন তো কে দিতে পারবেন? চলে যাবো ডান দিকে দ্বিতীয় বন্ধুর কাছে। অপশন এ একটি। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। আমার পরবর্তী প্রশ্ন, ওযু করার আগে কি পাঠ করার এমন ফজিলত রয়েছে যে যতক্ষণ উঁচু থাকবে ফেরেশতারা নেকি লিখতে থাকবে? অপশন এ বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। অপশন বি
সুবহানাল্লাহ, অপশন সি আল্লাহু আকবার। এই প্রশ্ন তো কে দিতে পারবেন? চলে যাবো বাম দিকের সর্বশেষ বন্ধুর কাছে। অপশন এ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি অর্থাৎ আমাদের এই অনুষ্ঠানের যে চতুর্থ সেগমেন্টটি ছিল আলহামদুলিল্লাহ, সেই সেগমেন্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর হবো আমাদের পরবর্তী সেগমেন্ট শিক্ষণীয় গল্প। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি? हामी सुन्नत माही बिदअत आलिम शरीयत पीर तरीकत आला हजरात সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সেগমেন্টে আমি আপনাদেরকে একটি সুন্দর এবং শিক্ষণীয় গল্প শোনাবো। যে আমরা সবাই রেডি তো? চুন্নু এবং মুন্নু নামের দুই ছোট্ট খরগোশ যখন তাদের বাড়ির উঠানে খেলছিল, তখন মোমো ছাগলের রাগান্বিত কণ্ঠস্বর ভেসে এলো। চুন্নু তখন মুন্নুকে জিজ্ঞেস করলো, এটা নিশ্চয়ই তোমার দুষ্টুমি, তাই না? মুন্নু কোনো উত্তর না দিয়ে হাসতে হাসতে বাইরে পালিয়ে গেল। চুন্নু এবং মুন্নু দুজনেই ভাই ছিল এবং দেখতে হুবহু একই রকমই ছিল। চুন্নু বয়সে বড় হওয়ার পাশাপাশি খুবই সোজা সরল ও শান্ত স্বভাবের ছিল। অন্যদিকে মুন্নু ছিল ঠিক তার উল্টো, সবসময় নতুন নতুন দুষ্টুমিতে মেতে থাকতো। কখনো চড়ুই চাচির বাসা থেকে চাল চুরি করত, তো কখনো হাঁসখালার ডিম লুকিয়ে রাখত। আর প্রতিবার চুন্নুকে বিপদে ফেলে নিজে পালিয়ে যেত। একবার খরগোশদের বড় সর্দার তাদের এলাকায় এসে অবস্থান নিলেন। সকাল সকাল সব ছোট্ট খরগোশ সর্দারের সাথে দেখা করতে রওনা হলো। মুন্নুও তাদের সাথে চলল। সর্দারের তাঁবুতে পৌঁছে সব বাচ্চারা মনোযোগ দিয়ে সর্দারের সুন্দর সুন্দর উপদেশ শুনছিল, কিন্তু মুন্নু এদিক ওদিক তাকাচ্ছিল। হঠাৎ তার নজর কোনায় রাখা একটি ঝুড়ির উপর পড়ল। ঝুড়িটিতে থাকা লাল লাল গাজর আর বাঁধাকপির সবুজ পাতা দেখে মুন্নুর লোভ হচ্ছিল, কিন্তু সর্দারের ভয় ছিল। সাক্ষাৎ শেষ হওয়ার পর পর্যন্ত মুন্নু মনে মনে একটি পরিকল্পনা বানিয়ে ফেলল। মুন্নু অধীর আগ্রহে সন্ধ্যার অপেক্ষা করতে লাগলো। অন্ধকার হতেই সে বাড়ির সবাই চোখ ফাঁকি দিয়ে পা টিপে টিপে বাইরে বেরিয়ে এলো। নিজের ঘরের জানালা দিয়ে চুন্নু তাকে চোরের মতো বাইরে যেতে দেখে ফেলেছিল, তাই সেও চুপিসরে তার পিছু নিল। সে বুঝতে পেরেছিল যে মুন্নু আজ আবার কোনো দুষ্টুমি করতে যাচ্ছে, তাই তাকে আটকানো দরকার। হাঁটতে হাঁটতে মুন্নু সর্দারের তাঁবুর কাছে পৌঁছে গেল এবং প্রহরীদের চোখ এড়িয়ে পিছন দিক দিয়ে তাঁবুতে ঢুকে পড়ল। ভিতরে ঢুকেই সে সরাসরি ঝুড়ির কাছে গেল এবং একটি সুন্দর লাল গাজর বেছে নিয়ে খাওয়া শুরু করলো। অর্ধেক গাজর খেয়েছে মাত্র এমন সময় সর্দার তাঁবুতে প্রবেশ করলেন। শাস্তির ভয়ে মুন্নু এমনভাবে দৌড়ে পালালো যেন ভূত দেখেছে। চুন্নু কাছের ঝোপের মধ্যে লুকিয়েছিল। মুন্নুর দৌড়ে ঝোপের কাছে আসতেই চুন্নু তাকে ডেকে ভিতরে নিয়ে নিল। নিজের ভাইকে দেখে মুন্নু আশ্বস্ত হলো। চারদিকে সর্দারের প্রহরী ছড়িয়ে পড়েছিল এবং চোরের সন্ধান করছিল। তখন মুন্নু বলল, চুন্নু ভাই, আপনি তো বড়, একটু বাইরে গিয়ে দেখুন না, পালানোর কোনো রাস্তা পাওয়া যায় কি না। সে জানতো চুন্নু বাইরে বের হলেই প্রহরীদের হাতে ধরা পড়বে আর এভাবে নিজের জীবন বেঁচে যাবে। সোজা সরল চুন্নু তার ভাইয়ের মতো কুজিনের কথা বিশ্বাস করে যেই না ঝোপ থেকে বাইরে বের হলো, অমনি প্রহরীরা তাকে ধরে ফেলল। প্রহরীরা তাকে চোর মনে করে সর্দারের কাছে নিয়ে হাজির করলো। সর্দার সাজা শুনিয়ে বললেন, একে নিয়ে কারাগারে বন্দি করো। সাজার কথা শুনে চুন্নুর চোখ কপালে উঠল। সে এবার বুঝতে পারল যে মুন্নুর দুষ্টুমির সাজা কেন তাকে পেতে হতো। সে জলদি বলে উঠল, সর্দার, আগে আপনি আমার কথা শুনুন, তারপর যা খুশি সাজা দিন। প্রকৃতপক্ষে চোর আমি নই, আমার ভাই মুন্নু। সে দেখতে অবিকল আমার মতো এবং সে এখনও ওই ঝোপের মধ্যে লুকিয়ে আছে। সর্দারের মনে হলো চুন্নু
সত্যি বলছে, তাই তিনি তদন্তের নির্দেশ দিলেন। চুন্নুর কথা সত্য প্রমাণিত হওয়ার সর্দার তাকে ছেড়ে দিল এবং মুন্নুকে ধরার নির্দেশ দিলেন। এভাবে মুন্নু তার কৃতকর্মের শাস্তি পেয়ে গেল। প্রিয় ছোট বন্ধুরা এবং আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, এই গল্প থেকে আমরা শিখতে পারি যে ব্যক্তি অন্যের ক্ষতি করে সে একদিন নিজেও ক্ষতিগ্রস্ত হয়। প্রিয় ছোট বন্ধুরা এবং আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, এই গল্পতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কখনো কারো ক্ষতি করা উচিত নয়। ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট সহজ দোয়া সমূহ। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি? हामी सुन्नत माही बिदअत आलिम शरीयत पीर तरीकत आला हजरात সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা এবং আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা শিখব মোরগের ডাক শুনে কোন দোয়া পড়তে হয়। মোরগের ডাক শুনলে এই দোয়াটি পাঠ করতে হয়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। প্রিয় ছোট বন্ধুরা, আসুন আমরা একবার একত্রে পড়ে নেই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। প্রিয় ছোট বন্ধুরা, আশা করি আপনারা দোয়াটি কখন পড়তে হয় এবং দোয়াটি কি তা বুঝতে পেরেছেন। এর সাথে আজ আমরা আরও একটি দোয়া শিখব যা অজু করার আগে পড়া হয়। যে ব্যক্তি এটি অজুর আগে পাঠ করবে, যতক্ষণ তার অজু থাকবে ততক্ষণ তার আমল নামায় নেকি লেখা হতে থাকবে। সেই দোয়াটি হলো বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। আসুন আমরা সবাই একসাথে পড়ি, বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আমরা সবসময় অজুর পূর্বে দোয়াটি পাঠ করে অজু করব, যাতে আমাদের আমল নামায় নেকি যতক্ষণ অজু থাকবে ততক্ষণ যাতে লিখতে থাকে ফেরেশতারা। প্রিয় ছোট বন্ধুরা, আজকের এই অনুষ্ঠান এ পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের চ্যানেল বাংলা দেখতে থাকবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। हामी सुन्नत माही बिदअत आलिम शरीयत पीर तरीकत आला हजरात आला हजरात रजा 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 रजा